এবারের বিশ্বকাপে যে ফুটবলটি ব্যবহার করা হচ্ছে তার ভেতরের চিপসেট নিয়ে ফিফা অনেক বড় কথা বলছে। সেমি অটোমেটেড অফসাইড টেকনোলজি, রিয়েল টাইমিং ট্র্যাকিং ইত্যাদি। কিন্তু একটু গভীরে গিয়ে দুইয়ে চার মেলালে ফিফার আসল চালটা ধরে ফেলা সম্ভব। আসলে একটু বৈজ্ঞানিক ও কর্পোরেট সমীকরণ দিয়ে বিষয়টি বিশ্লেষণ করি। এবারের ফুটবলটির নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস, আবার লিওনেল মেসির আজীবনের স্পন্সরও অ্যাডিডাস। এখানেই লুকিয়ে আছে আসল রহস্য। মেসি যখনই শট নেন, এই এআই কন্ট্রোলারটি বলের অ্যারোডাইনামিক্স এবং বাতাসের প্রতিরোধকে শূন্যে নামিয়ে আনে। ফলে বলটি গোলবারের বাইরে যাওয়ার কোনো সুযোগই থাকে না। ম্যাগনেটিক্স কম্পাসের মতো তার জালের দিকেই ছুটে যায়। খেয়াল করে দেখেছেন আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচে অপোনেন্ট গোলকিপারের হাত ফসকে বল কিভাবে জালের ভিতর ঢুকে গেল? সাধারণ ফিজিক্স দিয়ে এর ব্যাখ্যা মিলবে না। আসল সত্য হলো গোলবারের নেটের সুতোগুলোর ভেতরে অতি সূক্ষ্ম ইলেকট্রোম্যাগনেটিক থ্রেড বা চৌম্বকীয় চিপ বসানো হয়েছে। মেসি যখন ডি বক্সের বাইরে থেকে শট নেন, বলটি গোলপোস্টের 5 মিটারের মধ্যে আসা মাত্র ওই জাল থেকে একটি তীব্র আকর্ষণ বল তৈরি হয়। এর ফলে বলের গতি আচমকা 300% বেড়ে যায়। একসময় যিনি পেনাল্টি মিস করে আকাশে পাঠাতেন, তিনি এখন কিভাবে টপাটপ ডি বক্সের বাইরে থেকে নিখুঁত গোল করছেন? এবার হিসাব মিলল তো। আবার ক্রিশ্চিয়ানো রোনালদোর বুট তৈরি করে অ্যাডিডাসের প্রধান প্রতিদ্বন্দ্বী নাইকি। যেহেতু বলের পেটেন্ট এবং চিপের প্রোগ্রামিং অ্যাডিডাসের হাতে, তারা সেখানে একটি রাইভালরি অ্যালগরিদম সেট করে রেখেছে। নাইকির বুটের চামড়া বা লোগো বলের চিপের সেন্সরে ডিটেক্ট হওয়া মাত্র বলের ভেতরের এয়ার প্রেশার এবং সেন্টার অফ গ্র্যাভিটি উল্টে যায়। এদিকে বস রোনালদো নিখুঁত শট নিলেও বল সোজা মঙ্গলে বা গ্যালারির বাইরে চলে যাচ্ছে, কারণ বলের চিপ তাকে গোলপোস্টের ম্যাগনেটিক ফিল্ডের বদলে রিপালসিভ ফোর্স বা বিকর্ষণ বল দেবে। ব্রাজিল ফুটবল দলের দিকে তাকালে রহস্যটা আরো পরিষ্কার হবে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা কেন হুটহাট খেই হারিয়ে ফেলছে? কেন নেইমার ও ভিনিসিয়াসদের চেনা ড্রিবলিং আর সাম্বা ম্যাজিক মাঠে কাজ করছে না? আসল কারণ হচ্ছে ব্রাজিল দলের অফিসিয়াল কিট ও বুট স্পন্সর হলো নাইকি। অ্যাডিডাসের তৈরি এই বলটিতে একটি বিশেষ অ্যান্টি সাম্বা ফ্রিকোয়েন্সি ফিল্টার যুক্ত করা হয়েছে। ব্রাজিলিয়ান ফুটবলাররা যখনই বল নিয়ে পায়ের কারসাজি করতে যান, বলের ভেতরের চিপটি তাদের বুটের নাইকি সেন্সর থেকে সিগন্যাল পেয়ে প্রতি সেকেন্ডে মাইক্রো ভাইব্রেশন তৈরি করে। এর ফলে বলের ঘূর্ণন গতি আকস্মিক পরিবর্তিত হয়ে যায় এবং প্লেয়ারদের পায়ের নিয়ন্ত্রণ ছুটে যায়। যাকে আপনারা মিডফিল্ডের ভুল পাস ভাবছেন, তা আসলে অ্যাডিডাসের চিপের নিখুঁত কারসাজি। ব্রাজিলের একের পর এক শট বারে লেগে ফিরে আসার রহস্য কিন্তু এই অ্যান্টি ম্যাগনেটিক প্রোগ্রামিং। তবে ফুটবল দুনিয়ার এই চমকপ্রদ সমীকরণ অনেকের কাছেই স্রেফ কনস্পিরেন্সি থিওরি বা ষড়যন্ত্র তত্ত্ব মনে হতে পারে।